5টা জিনিস হচ্ছে করণীয়। অন্তরে বিশ্বাস করতে হইবা, আর জবানদের স্বীকারোক্তি দিতে হইবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, স্বীকারোক্তি দেননি। আর ওদের কোন দেননি একটা। 2 নম্বর ইকামুস সালাহ, নামাজের মতো পড়তে হবে। 3 নম্বর রোজা রাখতে হবে। 4 নম্বর যাকাত দিতে হবে। 5 নম্বর হজ করতে হবে। কয়েন আপনারা এটা করতে রাজি আছেননি? আরো জোরে কোন করতে রাজি আছেননি? তাহলে নবীরা বিহাস্ত হয়ে দেখতে পারবেন। কারণ খালি ইটের করলেই তো না, বর্জনীয় সারণ লাগবো। বর্জনীয় কিতা কয়টা কইম? পয়েন্ট কয়টা কইতাম? ছোটটা কইতাম না, খালি বড় ঢেন কইম। আমি কইনা কই সুদ খাইও না, ঘুষ খাইও না, গান্দা খাইও না, মদ খাইও না, বেডিবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যের মাল আত্মসাৎ করো না, সরকারি তো লুটপাট করো না। কয়টা কইলাম? আরো যখন কয়টা কইলাম? আবার কই সুদ খাইও না, ঘুষ খাইও না, গান্দা খাইও না, মদ খাইও না, বেডিবাজি করো না, ফুলাবাজি করো না, অন্যের মাল আত্মসাৎ করো না, সরকারি তো লুটপাট করো না। হয় না আমাদের দেশে মানুষ তা করেনি? কিতামাতো করে করলেও একবারে শেষে যারা কইছি আমরা দেশের কোন মানুষ এটা করে না। শেষে কোনটা কইছি সরকারি তো লুটতে খাওয়া, এটা খাইও না। আমাদের দেশের মানুষে এরা পেট যারা আছে সব আব্দুল কাদের জিলানী, আর পেট যারা আছে সব রাবিয়া বছরী, এরা এটা খাইতো না। আরে সরকারি তো লুটতে খাইছে আমরা বাংলাদেশে হয়তো মানুষ দেখাইতে পারবা? আরো যখন দেখাইতে পারবা? দেখাইতে পারবা? মাথুর না তো ডরান না কেতা? যারা আপনারা ডরাইতা বেশি, হে ওই বিপকিস বইয়া বইয়া ডলার লইয়া গেছে, কোটি কোটি ডলার লইয়া গেছে না গেছে না? যে যারা ভয় পাইতা হে ওই লুটকে লইয়া গেছে, ডাকাতি বইয়া লইয়া গেছে, গেছে কিনা গেছে না? কার টেকা? আমরা টেকা। গরিব দুঃখী ছোট ছোট এতিম বাচ্চা এরা সহজ 18 কোটি মানুষের সম্পদ লুটকে লইয়া গেছে। এটা বাবার লেটাকা পাইছিলা? আরে কই না, এটা বাবার টাকা, তোমার বাবার টাকা না, একদিন দেওয়া লাগবো। না লাগবে কিনা? লাগবে না? একদিন দেওয়া লাগবে, না দেও হয় না। এই যে ছোট বাচ্চারা এরা দিতেও পারতো না, মা বসাইতে পারতো না। একজন মানুষের টাকা যদি মাইরে খায় এটা সহজ মাফলন। টাকাটা দিলে না, আমি আপনার কাছে 50,000 টাকা মাইরে খাই দিছি, একদিন নিয়ে সেটা দিলাইছি 50,000, 50,000 দিলাইছি শেষ। আর নাইলে আপনি গরিব হয়ে গেছে কি হাতও ধরে নিছি আপনারে, হাতটা ধরে বললাম ভাই আমি তো অফারে কুই গেছি, টাকা পয়সার ব্যবস্থা করতে পারি না, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আপনি মাফ করে দিলাইছেন শেষ। কিন্তু কোটি কোটি মানুষ, 18 কোটি মানুষ একজনের কাছে মাফ লইলে পরে আরেকদিকে 50 জন মরে দেবো গা। মা ঠিক না? যে মাইরা খাইছে আইব মিরপুর আইয়া সেরে কব যারা কাছে যারা টাকা খাইছি এরার কাছে মাপ চাই, এদিকে মাপ চাইবো, আর কুমিল্লা ইয়ার 2 গুণ মরে গেছে গিয়া, এরার কাছে জীবনে মাপ লইতে পারবো? আরে কয়না মাপ লইতে পারবো? আর এমন বেশ লাগবো একজনের কাছে মাপ লইলে পরে এই বেটা মরে গেছে গিয়া গেছিলি এনার কাছে, ওনার পর ওনার আউলাদ আছে হেরার কাছে আমার মাপ চাওয়া লাগবো। কথাটা বুঝাই পারলে কি সুন্দর একটা কিচ্ছা কইতাম নেই। দুনিয়ার মধ্যে একটা দেশ আছে, এটার নাম আফগানিস্তান। নাম শুনছ? আফগানিস্তান একটা দেশ, মুসলমান দেশ। যে দেশের মুসলমানরা শক্তিশালী ইমানদারের দল, এটা বেঈমান কাফিরও বললে পরোয়া করছে না। কারণ রাশিয়ার এই বেঈমান হল আসিল, ইতারাও ভাগাইছে ফিটিয়া, আর আমেরিকার বেঈমান বললে তো এমন ফিরা দিছে, এরা বিমানের মধ্যে জায়গা নাই, এমন ঠেলাঠেলি করে উঠছে, গাড়ি বিমানের চাকার মধ্যে বইয়া গেছে, আরেকবারে বর্তা করে দিছে। করছে কিনা? এই যে আমেরিকার বেঈমান সহ গেছে, ভাগ্য গেছে কিনা? গেছে না? এরা হইল আফগানিস্তানের মানুষের ভয়ে গেছে। আফগানিস্তানের মধ্যে আমার জানা মতে 4 জন আল্লাহর ওলি ছিলেন, 4 জন আল্লাহর ওলি ছিলেন। এরা দুনিয়ার রাজত্ব, আফগানিস্তানের রাজত্ব করছিলেন। এরা সবের কথা কইব না, একজন মানুষের একটা ঘটনা কইব। একজন হইলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? এদিকে খালি আওয়াজ হইতেছে, এরার আওয়াজে শ্রোতাও বলতে কেমন শুনতে, আমিও তো কইতে বেড়া লাগতেছে। ও ভাইয়াগণ, আপনারা মেহরবানি করিয়া
এই আওয়াজ বন্ধ করেন, উপরের তালা নিচতলা বারান্দার মধ্যে আপনারা মেহরবানি করে আওয়াজ করেন না, মেহরবানি করে আওয়াজটা বন্ধ করেন। এরার আওয়াজের কারণে আমি নিজে কইতে অসুবিধা হইতাছে, আপনারা তখন অসুবিধা হইতাছে কিনা হইতাছে না? মেহরবানি করে আওয়াজ বন্ধ করেন। এখানে বারান্দা, সেই দিকে বারান্দা আছে, উপরে তো বারান্দা আছে। মেহরবানি করে বারান্দার মধ্যে কোন লোক যাটা আসা যাওয়া করতে পারেন, দাঁড়াইয়া থাকবেন না, দাঁড়াইয়া থাকবেন না, আর কোন চিল্লাপাল্লা করবেন না। চিল্লাবিল্লা বন্ধ করেন। আর চিল্লাপাল্লা বন্ধ না করলে পরে চাটা খাই ওই বাদ দিলে মোয়াজ আমরা মোল্লা দিবার সাংঘাতিক মতলব, চা খাইয়া কয় বাদ দিত, আইয়া হানা খাইয়া বাদ দিল লেখতা ওইটাম নেই। আফগানিস্তানের বাদশাহ হযরতে সুলতান মাহমুদ কি কয়, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, এবার রাজত্ব লইয়া পড়ছে বিপদ, দেশের রাজা হইয়া বিপদ পড়ছে। কেন? এবাদত বন্দেগী করতে পারে না ঠিক মতে আল্লাহ, এই বিপদ পড়ছে। মানুষে আন্দোলন শুরু করে দিছে, ছাত্ররা আন্দোলন শুরু করে দিছে, এটা না ছাত্ররা আন্দোলন নাই, বুড়া অবদ্ধের আন্দোলন নাই, মহিলা অবদ্ধের আন্দোলন নাই। বেশবাদ করছেন আমি আল্লাহর ইবাদত করতে পারি না, আমি রাজত্ব করি, সেরিয়া আমার দুনিয়া আখিরাত বরবাদ করে বলাইম, এটা হইতে পারে না। একদিন এমপি মন্ত্রীরা আইনে সেরিয়া তোরাই তালো এরা ফায়া ধরে নিছে, এমপি মন্ত্রীরা ফায়ার মধ্যে ধরে নিছে, হুজুর আপনি যাইবেন না, কাজা তারাই তাহলে আমি যাব না। আর আমরা তো সুবহানাল্লাহ ছোট্ট একটা কবুতরের ডিমের সমান একটা দেশ, এটার এমন ভাবে দাঁত দিয়ে কামড় মেরে ধরে, টান দিলে কামড় মেরে ধরলে পরে টান দিয়ে ছুড়ানি জানে, দাঁত ভাঙ্গা জায়গায় ফরজ ছাড়ে না। ভুল কইছি? ইয়া আল্লাহ, ইব্রাহিম ইবনে আদম ফেলাই গেছেন কই জানেন নি? জঙ্গল। এবাদত বন্দেগী করবেন জঙ্গল, নিরিবিলি পরিবেশ। দেখুন না, পরিবেশ যদি কি হয়, নিরিবিলি না হয়, এবাদত করান যায় না, ওয়াদও করান যায় না। দেখুন না, তাই এবার কি করছে, বাড়ি ঘরে থাকলে এবাদত শান্তি মতো করতে পারবো না, এই জন্য জঙ্গলে চলে গেছেন গিয়া, অনেকদিন জঙ্গলে গিয়ে কি করছেন, এবাদত করছেন। আর এরপরে উনি আমার আলিম আসলা ইব্রাহিম ইবনে আদহাম, ওই যে একটা হাদিস কইছিলাম, মসজিদের হাদিসটা মা কইছিলাম না নি, এটা তো ওনার জানা আছে। 3 মসজিদের দিকে সফর করে যেতে পারবা। ওই উনি মনে মনে ভাবলেন 3টা মসজিদ আল্লাহর জমিনের মধ্যে আছে, এই 3 মসজিদকে ইবাদত করব। প্রথম নম্বরে রওনা হয়ে গেছেন বৈতুল্লাহ গিয়া সেরিয়া এখানের মধ্যে নামাজ পড়ছেন, ওই মসজিদে হারামের মধ্যে অনেকদিন পর্যন্ত ইবাদত করিয়া অন্তর আত্মাটা মোটামুটি খুশি হয়েছে। কোনটিলে 2 নম্বর মসজিদটা জায়গা, 2 নম্বর মসজিদ কোনটাই আদ আছেন আপনারা বলেন না? কোন মসজিদ? বাইতুল মুকাদ্দাস। এখন বাইতুল মুকাদ্দাস সময় শান্ত পরিবেশ আছে, এখনের মতো অশান্ত পরিবেশ না, শান্ত পরিবেশ আছে। এই কারণে উনি যাইবেন, যাইতে 1 মাস লাগবে। উটের সফর করে গেলে, উটের সফর করে গেলে 1 মাস লাগবে। একটা উট কিনছেন, একটা উট কিনে সাইরিয়া 1 মাসের খাবার লইছেন, খেজুর শুকনা খাবার, আর 1 মাসের পানি লইছেন, খাবারও লইছেন, পানিও লাগবে। পানি লাগবে না? লাগবে না। উটের উপরে উঠাইছেন, উঠাইয়া রওনা হয়েছেন। 1 মাস লাগবে যাইতে। 1 মাসে গেছেন বাইতুল মুকাদ্দাস, গেছে ছোট্ট একটা রুম লইছেন, রুমের মধ্যে মাল সামান থইয়া হযরতে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি এগুলা থইয়া আর দেরি করছেন না, আইছেন বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে। আরে যেটা লেগে আইছেন এটা তুই করা লাগবো, সব থইয়া সেটা আইছেন মসজিদের ভিতরে। এখানে তো কামাই রুজির লেগে গেছে না, কামাই রুজির লেগে গেছেন না বাইতুল মুকাদ্দাস গিয়া সেটা নামাজটা পড়ছেন। নামাজটা পড়ে একবারে এশা পর্যন্ত নামাজ পড়ছেন। এশার নামাজটা পড়িয়া ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি যেই রুমটা ভাড়া করছিলেন, এই রুমে আইছেন, একটু ঘুমাইবেন, খাইবেন, ঘুমাইবেন। আইয়ে সেরে কয়েকটা খেজুর খাইছেন, একটু পানি খাইছেন, খাইয়ে সেরিয়া ঘুমাই গেছেন গিয়া নবীর সুন্নত তরিকা মতে। ঘুমের মধ্যে নবীর সুন্নত আছে কিনা নাই? আরে বলেন, সুন্নত দোয়া আসেনি? আরে কন্যা দোয়া আসেনি? কোন দোয়াটা সবাই জানেন? মা বলেন না, ছোট বাচ্চারাও জানে, সবাই জানেন তো? আরেকটা দোয়া আছে, এই দোয়াটা বললে আরো বেশি সব হইব। আমি আপনাদেরকে শোনাই। এখানে বুখারী শরীফ পড়ানো হয়, টাইটেল মাদ্রাসা। আমি হাওলার দিয়ে ওই বলতেছি, বুখারী শরীফের মধ্যে 1 নম্বর ভাড়া শেষ হাদিসটা, 1 নম্বরের ভাড়া শেষ হাদিসটা আল্লাহ রসুলের সাহাবী হযরতে বরা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন। কিতাব বয়ান করেন
বরা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা কয় আল্লাহ রাসূল আমারে কইলা, এ বরা ইবনে আদিব, তুমি যখন নাকি ঘুমাইবা গিয়া সেটা বিছানাত গিয়ে ঘুমাইবা, এর আগে ওযুটা করো। নমাজ পড়বার লাগি যে ভাই ওযু করবা, এইভাবে ওযুটা করো। ওযুটা করে সেরিয়া পারলে তুই অন্য হাদিসের মধ্যে আছে 2 রাকাত নামাজও পড়ন, আর সেরে নমাজটা পড়িয়া এরপরে ডাইন হাতটা গালের তলে দিয়া, এই গালের তলে দিয়া, ডাইন গালের তলে ডাইন করোটে ঘুমাইলা। আপনারা যে দোয়াটা বললেন এই দোয়াটা আরেকটা দোয়া আছে বুখারী শরীফে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়াটা পড়বেন। আল্লাহ রাসূল কোন এই দোয়াটা তারা পড়ব, পড়ে সেরে ঘুমাইব, ডাইন করোটে ঘুমাইব। আবার কই দোয়াটা, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। নবীজি কোন যে ডাইন হাতের পাতাটা ডাইন গালের তলে দিয়া ডাইন করোটে ঘুমাইব, আর এই দোয়াটা পড়িয়া ঘুমাই থাকবে, আর কোনো কথাবার্তা বলবে না, কোনো কথাবার্তা বলবে না। না বললে ঘুমাই গেল গিয়া, ঘুমাই ধরিলা যদি আর কোনো অসুবিধা নাই, ওই রাত্রিতে যদি তার মরণ হইয়া যায়গা, তাহলে সে ইমানদার হিসেবে তার মরণ হইব। আপনারা এই আমলটা করতে রাজি আছেননি? আরো তো রাজি আছেননি? মেহরবানি করে আমলটা করেন, মেহরবানি করে ভাইয়ের আমার, আপনারা আমলটা করেন, আল্লাহ আপনারা তৌফিক দিব। তা আপনারা কমেন যে অত লম্বা দোয়া কেমনে পড়তাম? এখানে মাদ্রাসার হুজুর রাসন শেখুল হাদিস সাহেব সহ এরারে কইলে আপনারা হাদিসটা বাড়ি করে দিলাইব। আপনারা বাংলাতে উচ্চারণ লিখে সেটা মুখস্থ করে নিবা, মুখস্থ যত দিন সেটা দেখে পড়বা, পড়ে সেটা ঘুমাইবা, আমলটা করে লাই। যদি মরণ হইয়া যায়, মরণ তো একদিন হইব, ঘুমের অবস্থায় যদি মরণ হয়ে জায়গা আপনার কাম বানাই দিচ্ছেন, আপনার ঠিকানা বেহেশত, ইমানদার অবস্থা মরণটা হইত।